কাল সকালেই আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। এটা আমার অনুরোধ মনে করতে পারে, আবার আদেশ না। রুদ্র, তুমি আমাকে যতই আদেশ দাও, অনুরোধ করো, এই ঋতুরাজকে বাড়ি থেকে বের করে দিয়ে আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে আসলে পিয়ার অধিকারটা তোমরা কেড়ে নিতে চাইছো। আমি তো সেটা হতে দেব না, কিছুতেই আমি সেটা হতে দেব না। আমার ছেলে যদি এই বাড়ি থেকে বেরোয়, ও যতদিন না সুস্থ হয়ে ফিরছে, ওকে ওর অধিকার আমি পাইয়ে দিচ্ছি, ততদিন আমি এখান থেকে কোথাও যাব না। আমি অপেক্ষা করব আমার ছেলের জন্য, ততদিন আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এখান থেকে আমি কোথাও নড়বো না, আমাকে কেউ পারবে না এখান থেকে কোথাও নড়াতে। আচ্ছা, এটাই কি রায়চৌধুরী বাড়ি? হ্যাঁ, আপনারা হসপিটাল থেকে আসছেন? হ্যাঁ, আমরা চলে এসেছি পেশেন্টকে নিয়ে যেতে। পেশেন্ট কোথায়? না না, আমি ওকে কোথাও যেতে দেবো না। তোমরা যদি ওকে নিয়ে যাও, তাহলে আমি ওর সঙ্গে যাব। ঋতুরাজ, বাবা তুই ভয় পাস না, তোকে আমি একা কোথাও ছাড়বো না। ওকে আমি ছাড়বো না, আমি তোর সঙ্গে আছি বাবা, তোকে কেউ কোনো কষ্ট দিতে পারবে না। মা শান্ত হও, কেন এরকম করছো? ওকে কিছুদিনের জন্য ডাক্তারের কাছে যেতে দাও, এটা ওর মঙ্গলের জন্য। ও সুস্থ হয়ে ফিরবে। মা তুমি শান্ত হও। সারা জীবন তোর জন্য সেভাবে বোধহয় কিছুই করে উঠতে পারিনি রে। তুই তো তোর মায়ের কোলেই ছিলি, তার কোল জুড়ে। আর চলে যাবি সেটা ভেবে আমার মনটা কেমন যেন। কতদিন তোকে দেখতে পাবো না রে বাবা। বাবা, তুমি এইভাবে ভেঙে পড়লে চলবে? দেখো, আমরা যেটা করছি সেটা তো ভাইয়ের ভালোর জন্যই করছি, তাই না? আর আমরা কেন দেখতে পাবো না? আমরা নিয়মিত ওকে হসপিটালে দেখতে যাবো বাবা। আমি তোমরা কি শুরু করলে বলো তো? আচ্ছা, তোমরা সবাই মিলে যদি ভাইয়ের জন্য এরকম ভাবে চোখে জল ফেলো, সেটা কি ভাইয়ের জন্য মঙ্গলের হবে? তুমি বলো। আমি ভাই তো চিরকালের মতো কোথাও যাচ্ছে না, কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে, আবার সুস্থ হয়ে ঠিক ফিরে আসবে। তোমরা সবাই মিলে ভাইকে হাসি মুখে বিদায় জানাও। যাও ঠাম্মি, যাও। কি আর বলি বলতো দাদু ভাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আয়। তোকে ছাড়া এই বাড়িটা যে একদম ফাঁকা ফাঁকা লাগবে। শান্ত হও, তুমি ঈশ্বরের কাছে তোমার ছোট নাতি মঙ্গল কামনা করো। কাঁদবে না, কাঁদবে না। ভাই তুই দেখিস, তুই খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে ফিরে আসবি। তুই ফিরে এলে আমাদের বাড়িটা আবার আগের মতন হয়ে যাবে। আমরা দুজনে মিলে একসাথে গল্প করব, মায়ের হাতে খাবো, ঠাম্মির কাছে গল্প শুনবো, কেমন? ওখানে ডাক্তারের কথা শুনে চলবি, হ্যাঁ? সাবধানে থাকবি, আর মনে রাখবি আমরা সবাই তোর অপেক্ষায় থাকবো। তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয়, হ্যাঁ? এই যে হিরো, সাবধানে থাকবে। ওখানে সবাই যেমন ভাবে বলবে তেমন ভাবেই থাকবে।
সময় মতো খাওয়া দাওয়া করো, আর একদম মন খারাপ করবে না। আমরা মাঝে মাঝেই তোমাকে দেখতে যাব, কষ্ট পাবে না কেমন? ও আমাদের বাড়ির ছোট ছেলে, বড় আদরের। ওকে একটু সাবধানে রাখবেন, আর যদি কখনো কোনো দরকার হয় আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমরা ওর চিকিৎসা করবো বলেই তোকে নিয়ে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের কাছে ফিরে আসে। চলো বন্ধু, এবার আমাদের সাথে কতটা দিন আনন্দে গল্প করে কাটাবে, চলো চলো। না না, ঋতুরাজ, 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 ওরা ওকে নিয়ে চলে যাচ্ছে। তোমরা ওকে আটকাও না, কেউ আটকাও না। ঋতুরাজ, ঋতুরাজ, ঋতুরাজ। শোনো গৌরী, আমার ছেলের সঙ্গে আজকে তোমরা যেটা করলে সেটা কিন্তু ঠিক করলে না। সবাই মিলে প্ল্যান করে আমার ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলে। আজকে এই চিকিৎসার নামে বাড়ির বাইরে গিয়ে ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমাকে। কিন্তু কি? হ্যাঁ, কিন্তু কি? আপনি কি বারবার আমাদের ভয় দেখাতে থাকেন? আপনার যদি ঋতুরাজের জন্য এতই কষ্ট হয়ে থাকে তাহলে যান না, যান ঋতুরাজের সাথে গিয়ে থাকুন। আপনাকে তো কেউ মানা করেনি। আপনি ডাক্তারের থেকে পারমিশন নিয়ে ঋতুরাজের সাথে থাকুন। আপনার ছেলে তাহলে আপনার চোখের সামনেই থাকবে, আর কেউ ওর ক্ষতি করতে পারবে না। আরে বাহ, এই মেয়ে তো কথার প্যাঁচ খেলতে ওস্তাদ দেখছি। আমাকে এখন এখান থেকে সরানোর জন্য ওর প্ল্যান সব সময় ওর মাথায় ঘুরছে। না, একেবারেই না। মা কোথাও যাবে, আমি মাকে কোথাও যেতে দেব। মা, মা তুমি প্লিজ আমাকে এখানে একা ফেলে কোথাও যাই মা। দেখো, এই বাড়িতে আমার নিজের লোক, আমার আপন জন বলতে কে আছে? কেউ নেই। আর তুমিও তো জানো যে সবাই মিলে আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চায়। প্লিজ তুমি আমাকে ফেলে যেও না। এ বাড়িতে আমার যা অধিকার, তোমারও ঠিক তাই অধিকার। বাহ, তোরা দুজন তো ভালোই খেলা শুরু করেছিস। একবার দামিনী কাকিমা তোকে এই বাড়ির বউয়ের অধিকার পাইয়ে দিচ্ছে, আবার তুই দামিনী কাকিমাকে এই বাড়ির অধিকার পাইয়ে দিতে চাইছিস। তোরা দুজন কি চাইছিস বলতো? আর যাকে নিয়ে এই বাড়ির অধিকার নিয়ে কথা হচ্ছে, ঋতুরাজ, সে এই বাড়িতে সুস্থ হয়ে ফিরলেই বোঝা যাবে ও কাকে কি অধিকার দিতে চায়। সেটাই তো তোমাদের প্ল্যান। হ্যাঁ, তোমরা তো চাও যে ঋতুরাজ যাতে আর কোনোদিন এই বাড়িতে ফিরেই না আসে। ব্যাস, তাহলে ওর অধিকার নিয়ে আর কেউ কোনো কথাই বলবে না। কিন্তু আমি আমার ছেলেকে এভাবে বঞ্চিত হতে দেব না গৌরী। কান খুলে শুনে রাখো, যতদিন না তোমরা আমার ছেলেকে সুস্থ করে আমার হাতে ফিরিয়ে দিচ্ছ, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। সেটা আমরা খুব ভালোভাবে সবাই জানি দামিনী, তুমি সহজে এই বাড়ি ছেড়ে যাবে না। জাকিয়ে বসবে বলেই তোমার এ বাড়িতে আসা। তবে দেখো, ঋতুরাজ সুস্থ হয়ে এ বাড়িতে ফিরে এসে আদৌ তোমাকে রাখে কিনা। আমিও সেই সময়টার অপেক্ষাতেই আছি, সবার চোখের সামনে। যাকে আর আজে বাজে কথায় কান দিয়ে দরকার নেই। বৌমা, বৌমা যাও, তুমি গিয়ে ঘরে বিশ্রাম নাও। তোমার উপর অনেক ধকল গেছে। আরে ভুলে গেছো, কাল সকাল থেকে আমাদের কত কাজ। কালকে পাইস হোটেল খোলার ব্যবস্থা করতে হবে, বাড়িতে নরনারায়ণ সেবা আছে। এখন যদি আমরা সবাই কান্নাকাটি করি তাহলে তো আগের কাজগুলো এগোবেই না। গৌরী, তুইও যা, ঘরে গিয়ে বিশ্রাম নে। হ্যাঁ, সেই ভালো। কাল হরগৌরী পাইস হোটেলের দরজা এত বছর পর খুলবে, কত কাজ পড়ে আছে। সকাল থেকে উঠেই তো কাজে লেগে পড়তে হবে। যা, রেস্ট নে।
হ্যাঁ সেই জন্যই তো বলছি, যাও যাও সবাই যে যার ঘরে যাও। প্রতাপ, হ্যাঁ মা। তুই বৌমাকে নিয়ে ঘরে যা তো। চলো সবাই। চলো কল্পনা। গৌরী, চলো আমরা ঘরে যাই। কাল থেকে তো আবার তোমার বড় দায়িত্ব। চলো। হোটেল খুলবে, নরনারায়ণ সেবা করবে, আমিও দেখছি এসব এখানে কি করে হয়। তোমাদের সব আনন্দ ইচ্ছে মাটি করার জন্যই আমি এখানে এসেছি। চল করে দেবো সব কিছু। হোটেল খুলবে, পরের দিন যদি ওই হোটেলেই তোমার মুখ না পুড়িয়েছি গৌরী, আমার নামও দামিনী নয়। ঋতুরাজ এই বাড়ি থেকে চলে গিয়ে একদিকে ভালোই হয়েছে। এমনিতেও আমাকে কোনোদিনই মা হিসেবে মেনে নেবে না। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে ঋতুরাজের স্মৃতিশক্তি আর কোনো দিন না ফেরে। আর এই গৌরী, তোমার কপালে কি অশান্তির আগুন নাচছে তুমি নিজেও জানো না। সত্যি গৌরী, আমি বিশ্বাসই করতে পারছি না এটা সেই হরগৌরী পাইস হোটেল। আমার না গায়ে কাঁটা দিচ্ছে জানো তো। এই হোটেলের নামই একসময় মানুষের মুখে মুখে করতো। আমার কি ভালো লাগছে জানো রুদ্র, এটা আমার পারিবারিক হোটেল, সেই পারিবারিক হরগৌরী পাইস হোটেল। এই হোটেলটা আমার বাবার প্রাণ ছিল আর আমার মায়ের জেদ। আমার মা নিজের সবটা দিয়ে এই হরগৌরী পাইস হোটেলকে আগলে রেখেছিল, আর আজ সেই দায়িত্ব আমার কাছে এসেছে। আমি আবার সেই হোটেল খুলতে পারছি। দাঁড়াও, ওটা আমাকে দাও, আমি পরিষ্কার করব। তুমি করবে পরিষ্কার? কোনোদিন ঝাঁটা হাতে নিজের ঘরটা পরিষ্কার করেছো? থাক, আমি পারবো। আশ্রমে থাকতে আশ্রমের সমস্ত ঝাড়পোছের কাজ আমাদের নিজেদেরকেই করতে হতো। দেখো গৌরী, আমি জানি যে তোমার কাছে এসব কাজ কোনো ব্যাপার না, কিন্তু আমি যে এসব কাজ পারবো না সেটা তুমি জানলে কি করে? তাছাড়া তুমি প্রথমবার হোটেল খুলছো, তা শুরুর কাজটা না হয় আমার হাতেই হোক। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে হবে না মিস্টার।
মাটিতে উবু হয়ে বসে ঝাড় দিলে তবে ধুলোগুলো পরিষ্কার হবে। আমি জানি, আমি শুধু দেখছিলাম যে কতটা ধুলো জমেছে। এবার আমার ঝাড় দেওয়াটা দেখো, তুমি ঝাড় দিয়েছো এতদিন, এবার আমারটা দেখে শেখো। কি হলো? দেখলে তো বলেছিলাম তুমি পারবে না। হলো তো? দাঁড়াও, জল নিয়ে আসছি। জল না, একটু জল খাও আর চোখে মুখে জল দাও। তোমার নাকে মুখে ধুলো ঢুকে গেছে। জলটা খাও। এই যে মিস্টার রায়চৌধুরী, এইভাবে ঝাড় দিতে হবে। আমি জানি তোমার কোনো হেল্পের দরকার নেই, তাও আমি ভাবছিলাম যদি তোমাকে একটু সাহায্য করতে পারি, তাও পারলাম। একদম ইউজলেস। কে বলেছে তুমি আমার জন্য কিছু করনি? আজ আমার জীবনের এত বড় একটা পরীক্ষা, আজ তুমি আমার পাশে দাঁড়িয়েছো। এর থেকে বড় আর কি হতে পারে বলো তো? আর শুধু তাই নয়, তুমি তো জীবনের সব পরিস্থিতিতে সবসময় আমার পাশে থেকেছো। তোমার থেকে আমি আর কি চাইবো বলো তো? তুমি তো আমায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছো, বরং আমি জানি না তার কতটা আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। নতুন বৌদি, ঠাকুরমশাই একটু বাদে। সেই রে, ছি 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 ছি, আমি আবার ভুল সময় চলে এসেছি। ভুল সময় তো এসেছিস। তোকে এই সময় এখানে কে আসতে বলেছে? হ্যাঁ যাব বাবা, আমি তো ঠাকুরমশাই এসেছে এটা বলতে এসেছিলাম। আমি যদি জানতাম এসে এখানে এরকম কিছু দেখতে হবে তাহলে এখানে আসতাম নাকি? আবার বাজে কথা। তোর না বড্ড বার বেড়েছে জানিস বিমলা। যাকে যখন এসে পড়েছিস আমাদের সাথে হাতে হাতে কাজ করে দিবি। চল। রুদ্র, একদম আর সময় নেই, আমি এবার বেরিয়ে পড়ি। হ্যাঁ, উনুন বানানোর জন্য গঙ্গা মাটি আনতে যেতে হবে। ঠাকুরমশাই পুজোয় বসার আগে আমাকে উনুনটা বানিয়ে ফেলতে হবে। যাই। না না গৌরী, তুমি একা কেন যাবে? চলো আমিও যাবো তোমার সাথে। রুদ্র, তুমি বাড়িতেই থাকো, তোমার কোথাও যেতে হবে না। পুজোর জন্য যদি কিছু জিনিসপত্র আনতে যেতে হয় আমি বরং জেঠুকে নিয়ে গঙ্গায় চলে যাই।
ঠিক আছে, তুমি যখন আমাকে সাথে করে নিয়ে যেতে চাইছো না, তখন আমি জোর করি কি করে? যাও। গুড বাই। আসলে ঠাকুরমশাই, হরগৌরী প্রাইস হোটেলের উনুন পুজোর নিয়ম কানুনগুলো আমি ঠিক বলতে পারবো না। ওটা আমার সই মানে ঘোষবাড়ির মহেশ্বরী ঘোষ বলতে পারবে। সই আসুক, ওর কাছে জেনে নিয়ে বলছি। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, কি হয়েছে মহেশপতি? রুদ্র, দিদি ভাই কোথায় রে? দেখছি না কোথাও ওকে। ও, গৌরীকে খুঁজছো? কোথায় আর যাবে? ওই বললো ওই হোটেলের উনুন বানানোর জন্য গঙ্গা মাটি লাগবে, তাই গঙ্গায় আনতে গেছে। গঙ্গায় গেছে? রুদ্র, তুই গঙ্গায় ওকে একা ছাড়লি, তুই সঙ্গে কেন গেলি না? আচ্ছা আচ্ছা, তুমি এতটা প্যানিক করছো কেন মহেশমতি? এত প্যানিক করার তো কিছু নেই। গৌরী তো গঙ্গাতে গেছে, অন্য কোথাও যায়নি। আর গৌরী একা যায়নি, জেঠু গেছে ওর সাথে। বড় খোকা, রুদ্র তুই আমাকে নিয়ে চল, আমাকে গঙ্গার কাছে এক্ষুনি নিয়ে চল। ওরা যেখানে গেছে আমাকে সেখানে নিয়ে চল, তাড়াতাড়ি চল রুদ্র, দেরি করা যাবে না। সই, কি হয়েছে কি? তুই এত উতলা হচ্ছ কেন? গৌরী গেছে, আবার যে ফিরে আসবে। তোকে বোঝাতে পারবো না শুনে আমি কেন এত উতলা হচ্ছি। ঘোষ বংশের না একটা ভাড়া আছে, জলের ভাড়া। দিদি ভাই বড় খোকা দুজনেই ঘোষ বংশের, তো আমার চিন্তা হচ্ছে যদি কোনো বিপদ ঘটে যায় ওদের বাঁচাতে হবে। তো আয় তাড়াতাড়ি আয়। ভাড়া জলে, তাহলে আমার গণনা ভুল নয়? কি বললেন আপনি? গণনা? কিসের গণনা ঠাকুরমশাই? গতকাল ভেবেছিলাম আজকের দিনটা পুজোর জন্য খুব ভালো, কিন্তু বাড়ি গিয়ে ভেবে দেখলাম আজকে একটা ভালো কাজ হতে চলেছে। তাই সময় তিথি নক্ষত্রগুলো একটু গণনা করে দেখি। গণনা করে বুঝতে পারি গ্রহের কুদৃষ্টি আছে আজকের তিথিতে। আজ এই বাড়িতে কোনো বিপদ আসতে চলেছে।